নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মধ্যে থেকে টোটাল ৩টি সরকারি চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব। যে ৩টি সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি এখন কিন্তু বর্তমান চলছে, প্লাস ত্রিপুরার মধ্যে অনেকগুলি এখানে ভ্যাকেন্সি রয়েছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় 8 পাস যোগ্যতায় কিন্তু তোমরা এই পোস্টগুলির মধ্যে আবেদন করতে পারবে। এখন এই ৩টা যে রিক্রুটমেন্ট বের হয়েছে, এগুলির মধ্যে যেমন ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে একটা রিক্রুটমেন্ট বের হয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে একটা রিক্রুটমেন্ট বের হয়েছে, প্লাস এখানে ত্রিপুরা হাইকোর্ট অফ ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস থেকে একটা রিক্রুটমেন্ট বের হয়েছে। তো এই ৩টি ডিপার্টমেন্টের মধ্যে থেকে কোন ডিপার্টমেন্টের নোটিফিকেশনটার মধ্যে তোমরা আবেদন করলে এখানে খুবই ভালো হবে, প্লাস এখানে তোমাদের কোনটার মধ্যে এখানে সিলেবাস প্লাস কেমন থাকবে, সম্পূর্ণ ডিটেইলসগুলি স্টেপ বাই স্টেপ আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই অল সম্বন্ধে ক্লিক করে রাখবে, যাতে করে প্রত্যেকটি চাকরির নোটিফিকেশন প্লাস সম্পর্কিত প্রত্যেকটি আপডেটগুলি তোমরা টাইম টু টাইম এখানে পেয়ে যাও। দেখো, প্রথমত তোমাদের আমি দেখিয়ে দিই ত্রিপুরা ত্রিপুরা হাইকোর্ট থেকে যে ২টি নোটিফিকেশন সম্পর্কে আমরা এখানে দেখাবো। প্রথম যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার HC04/2024, যেটা তোমাদের ড্রাইভারের জন্য। আমি তোমাদের এখানে ত্রিপুরার মধ্যে থেকে ৩টা থেকে ৪টা পোস্ট সম্পর্কে আলোচনা করব, যেখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে এবং কি কি সাবজেক্ট তোমাদের এখানে কোশ্চেন আসবে, কি কি সাবজেক্ট থেকে তোমাদের এই নোটিফিকেশনের মধ্যে আবেদন যারা করবে তোমাদের কি কি পড়তে হবে, সম্পূর্ণ ডিটেলস প্লাস তোমাদের নোটস কিভাবে তোমরা কালেক্ট করবে সেটা সম্পর্কেও ডিটেলস ইনফরমেশন দেবো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটি দেখবে। এখানে দেখো এই পোস্টটার মধ্যে যেটা ড্রাইভার পোস্ট, এটা কিন্তু ত্রিপুরা হাইকোর্ট এর মধ্যে থেকে নিয়োগটা করা হচ্ছে। 18 থেকে যারা 40 বছরের মধ্যে রয়েছে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এই ক্ষেত্রে যদি তোমরা এসটি এবং এসসি ক্যান্ডিডেট হয়ে থাকো, সেক্ষেত্রে তোমরা 45 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। আবেদনের লাস্ট ডেটটা হচ্ছে তোমাদের 6 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। তো যারা এখনো পর্যন্ত আবেদন করোনি, তোমরা কিন্তু যাদের এখানে কোয়ালিফিকেশনটা থাকবে তোমরা প্রত্যেকে আবেদন করে নেবে। টোটাল পোস্টের কথা বলে 60টি পোস্ট সংখ্যা এখানে রাখা হয়েছে। ঠিক আছে? এই যে পোস্টটা রয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ রকম একটা গ্রুপ সি পোস্ট এবং এটা ড্রাইভার পোস্ট এবং 60টি ভ্যাকেন্সি রয়েছে। মান্থলি যে স্যালারিটা, এটা তোমরা এখানে ফিক্সড পে এখানে 16,000 টাকা, এবং তোমরা যদি এখানে রেগুলার পার মান্থ এখানে 21,000 টাকা এখানে স্যালারি কিন্তু দেওয়া হবে। ঠিক আছে? এবং এখানে তোমাদের কি বলা হচ্ছে, সম্পূর্ণ রকম প্রথমত তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। প্রথমত তোমাদের একটা শর্টলিস্টেড করা হবে। শর্টলিস্টের মধ্যে তোমাদের যাদের নাম আসবে, অর্থাৎ যাদের এখানে অ্যাপ্লিকেশন করবে, তোমাদের একটা শর্টলিস্ট দেওয়া হবে। ওই লিস্টের মধ্যে তোমাদের যাদের নাম আসবে, তোমাদের রিটেন এক্সামটা অ্যাটেন্ড করতে হবে। রিটেন এক্সামের মধ্যে কি থাকবে? প্রথমত তোমাদের জিকে, ঠিক আছে? জিকে থাকবে, অর্থাৎ জেনারেল নলেজ তোমাদের এখানে থাকবে। এরপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাদের কোশ্চেন আসবে। এরপর তোমাদের থাকবে হচ্ছে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এই ৩টি সাবজেক্ট থেকে তোমাদের এই অর্থাৎ ড্রাইভার পোস্টের জন্য এই ৩টি সাবজেক্ট থেকে তোমাদের কোশ্চেন করা হবে। ঠিক আছে? আর এই ৩টি সাবজেক্টের একেবারে লেটেস্ট ভার্সন যদি তোমাদের নোটস যদি প্রয়োজন পড়ে, তোমরা ডাইরেক্টলি নিচে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে তোমরা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। আমরা কিন্তু তোমাদের খুবই কম প্রাইসে এখানে নোটস কিন্তু প্রোভাইড করব। এখন দেখো, এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোয়ালিফিকেশন শুধুমাত্র 8 পাস করা থাকলে তোমরা ডাইরেক্টলি এই পোস্টের মধ্যে আবেদন করতে পারবে। কিন্তু অনেক ক্যান্ডিডেটস এখানে 8 পাসের মার্কশিট না থাকাও কিন্তু তোমরা আবেদন করবে। সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট করা হবে। যাদের শুধুমাত্র 8 পাসের মার্কশিটটা থাকবে, শুধুমাত্র তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে। এরপর তোমরা এখানে উচ্চ মাধ্যমিক বা তোমরা মাধ্যমিক যেটাই তোমরা চাইছো তোমরা এটা দিতে পারবে। কিন্তু 8 পাসের মার্কশিটটা অবশ্যই সেখানে অ্যাটাচ করতে হবে। এরপর দেখো, তোমাদের ইউআর ক্যাটাগরির যে ক্যান্ডিডেটরা রয়েছে, তোমাদের 400 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সেক্ষেত্রে এসটি, এসসি এবং এসসি যারা রয়েছে তোমাদের 200 টাকা অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে। সম্পূর্ণ রকম অনলাইনের মাধ্যমে তোমরা অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে পারবে। ঠিক আছে? অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা কিভাবে করবে সেটা আমরা লাস্টে কিন্তু তোমাদের দেখিয়ে দেব। এছাড়া এই পোস্টের মধ্যে আবেদন করার যে লাস্ট ডেটটা রয়েছে, এটা কিন্তু ৬ তারিখ জানুয়ারি ২০২৫ পর্যন্ত রয়েছে। এরপর নেক্সট টাইম যখন তোমাদের এখানে এক্সামের সম্পর্কিত ফুল নোটিফিকেশন প্লাস এখানে এডমিট কার্ড সম্পর্কিত নোটিফিকেশন আসবে, ডাইরেক্টলি তোমরা আমাদের চ্যানেলের থ্রুতে তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা এই নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এরপর দ্বিতীয় যে পোস্টটার কথা বলবো, সেটা হচ্ছে সম্পূর্ণ আবারও হাইকোর্টের মধ্যে থেকে ২৯ নভেম্বর ২০২৪ যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, আমরা কিন্তু অলরেডি এর পুরো ভিডিও আমরা দিয়েছিলাম। এখানে এখানেও কিন্তু সেমভাবে হাইকোর্টের মধ্যে থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হচ্ছে। কি পোস্টে? গ্রুপ সি পোস্টে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে এখানে নিয়োগ করা হচ্ছে, এবং এই পোস্টের জন্য টোটাল তোমরা যে সমস্ত ক্যান্ডিডেট আবেদন করবে, প্রত্যেকে কিন্তু অনলাইন থ্রুতেই তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে? এখন দেখো, তোমাদের এই যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করতে হলে
তোমাদের যে কোয়ালিফিকেশনটা শুধুমাত্র তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। প্লাস তোমাদের যে টেকনিক্যাল কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে এটা শুধুমাত্র তোমাদের কম্পিউটার নলেজ তোমাদের জানা থাকতে হবে। ঠিক আছে? এবং কম্পিউটার একটা সার্টিফিকেট কোর্স তোমাদের থাকতে হবে, সেটা হচ্ছে তোমাদের 6 মান্থের। এবং এই পোস্টের মধ্যে টোটাল 4 টি পোস্ট রয়েছে। ইউআর এর জন্য 2 টি, এসটিদের জন্য 1 টি এবং এসসিদের জন্য 1 টি। এবং পে স্কেলটা তোমাদের এখানে 5,000 থেকে 24,000 পর্যন্ত তোমরা এখানে স্যালারিটা পেয়ে যাবে। এই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমাদের যে এখানে এজ লিমিটটা 18 থেকে 40 বছরের মধ্যে তোমরা যারা রয়েছে প্রত্যেকে আবেদন করতে পারো। ফি স্ট্রাকচারের কথা বললে যারা ইউআর ক্যান্ডিডেট রয়েছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য ৳500 অ্যাপ্লিকেশন ফিস লাগবে এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে, এবং ৳250 অ্যাপ্লিকেশন ফিস লাগবে যারা এসটি/এসসি ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য। এরপর রয়েছে তোমাদের লোয়ার ডিভিশন ক্লার্ক। এই লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টটি কিন্তু ত্রিপুরার এখানে ত্রিপুরা ইউনিভার্সিটির যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা বের হয়েছিল সেখানেও কিন্তু রয়েছে। কিন্তু এখন তোমাদের একটা কথা বলবো, ভিডিওর শেষে কিন্তু আমরা বলবো যে কোন নোটিফিকেশনটার মধ্যে আবেদন করলে তোমাদের এখানে লাভবান হবে, প্লাস কোন নোটিফিকেশনটা এখানে সবচেয়ে ভালো সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা তোমাদের ত্রিপুরা হাইকোর্ট থেকে দেওয়া হয়েছে, এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। পে স্কেলটা তোমরা এখানে 5,000 থেকে 24,000 পর্যন্ত তোমরা স্যালারি পাবে। এলিজিবিলিটির কথা বললে এখানে নরমালি গ্র্যাজুয়েশন পাস আউট করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং টেকনিক্যাল কোয়ালিফিকেশনের কথা বললে শুধুমাত্র কম্পিউটারের টাইপিং স্পিডটা লাগবে। এখানে পার মিনিট এখানে 30 ওয়াট। ঠিক আছে? পার মিনিট 30 ওয়াট তোমাদের টাইপিং স্পিডটা লাগবে। এবং এজ লিমিট এখানে সবকিছু সেমভাবে রাখা হয়েছে। প্লাস এখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদের এখানে ৳400 অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে ইউআর এর জন্য, এবং এসটিএসসিদের জন্য ৳200 অ্যাপ্লিকেশন ফিস জমা দিতে হবে। ঠিক আছে? যে সমস্ত ক্যান্ডিডেট এখনো পর্যন্ত আবেদন করোনি, তোমরা এখানে ২ তারিখ জানুয়ারি ২০২৫ পর্যন্ত এখানে ডেট রয়েছে। ২ তারিখ জানুয়ারি ২০২৫ পর্যন্ত ডেট রয়েছে। তোমরা এখানে হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে গিয়ে অনলাইন অ্যাপ্লিকেশন তোমরা এখানে করে নিতে পারো। ঠিক আছে? এই পোস্টের মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের কি পড়তে হবে? প্রথমত তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, এরপর তোমাদের লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে, প্লাস লেটেস্ট জিকে পড়তে হবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ইংলিশ গ্রামার পড়তে হবে, প্লাস তোমাদের কম্পিউটার সম্পর্কে এটা পড়তে হবে। এই 4 টি সাবজেক্টের উপর ভিত্তি করে তোমাদের এই 2 টি পোস্ট অর্থাৎ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট প্লাস লোয়ার ডিভিশন ক্লার্ক এর কিন্তু এক্সামটা হবে। এরপর তোমাদের দেখাচ্ছি ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, এখানে তোমরা আবেদন করলে এখানে কেমন এখানে কোয়ালিফিকেশন রাখা হয়েছে। ত্রিপুরা ইউনিভার্সিটি থেকে যে নোটিশটা দেওয়া হয়েছে এখানে দেখো তোমাদের বিভিন্ন রকম পোস্ট কিন্তু রয়েছে। যেমন তোমাদের এখানে দেখো এখানে যেমন পোস্ট রয়েছে, যেমন তোমাদের এখানে দেখে দিচ্ছি অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে, এটা কিন্তু গ্রুপ সি পোস্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে, স্টেনোগ্রাফার রয়েছে, হিন্দি ট্রান্সলেটর রয়েছে, লোয়ার ডিভিশন ক্লার্ক, কুক, মাল্টিটাস্কিং স্টাফ এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট। এই পোস্টগুলি এখানে রয়েছে। এগুলি হচ্ছে তোমাদের সবগুলি গ্রুপ সি পোস্ট এবং প্রথমটা হচ্ছে তোমাদের গ্রুপ বি পোস্ট। তো এখানে সবচেয়ে বেশি যে পোস্টের মধ্যে তোমরা আবেদন করবে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং এমটিএস। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের মধ্যে এখানে 16টি ভ্যাকেন্সি রয়েছে, এমটিএস পোস্টের মধ্যে 15টি ভ্যাকেন্সি রয়েছে। এখন যে সমস্ত ক্যান্ডিডেট লোয়ার ডিভিশন ক্লার্ক প্লাস এমটিএস এই পোস্টগুলোর মধ্যে অর্থাৎ গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টগুলোর মধ্যে তোমরা যারা আবেদন করবে, তোমাদের ভ্যাকেন্সিটা কিন্তু তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। এখন তোমাদের সিলেবাসটা কি থাকবে? এই গ্রুপ সি এবং গ্রুপ বি এবং গ্রুপ সি পোস্টের জন্য সিলেবাস থাকবে তোমাদের এখানে জিকে। ঠিক আছে? অর্থাৎ তোমাদের জেনারেল নলেজ, এরপর তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক আছে? কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে যেটা লেটেস্ট ভার্সনে, এবং তৃতীয়টা হচ্ছে তোমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? কম্পিউটার নলেজ তোমাদের লাগবে, এবং চতুর্থ হচ্ছে তোমাদের এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? এই ৩টি সাবজেক্ট থেকে কিন্তু তোমাদের বেসিক্যালি এখানে সমস্ত কোশ্চেন কিন্তু আসবে। ঠিক আছে? তো যার সমস্ত ক্যান্ডিডেটরা এখানে ত্রিপুরা ইউনিভার্সিটির মধ্যে আবেদন করেছো, তোমরা যদি চাও আমাদের থেকে নোটস নেওয়ার জন্য, তো এই পোস্টগুলির জন্য তোমরা কিন্তু নোটস নিতে পারো। এই পোস্টের মধ্যে যারা আবেদন করবে, তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফিস নিয়ে অনেক ক্যান্ডিডেট বিভিন্ন রকমের তোমরা কথা বলছো। কিন্তু দেখো, অ্যাপ্লিকেশন ফিস নিয়ে আমাদের কিন্তু কোনো রকম কিছু করার নেই। এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটার কথা বলা হচ্ছে, এই অ্যাপ্লিকেশন ফিস দিয়ে তোমাদের করতে হবে। যারা এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা দিতে পারবে, তোমরা চাইলে এখানে অ্যাপ্লিকেশন করে থাকো। আর আদারওয়াইজ যদি তোমরা অ্যাপ্লিকেশন ফিস নিয়ে তোমরা এই চিন্তা রয়েছে, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করতে পারো। তোমরা কিন্তু ত্রিপুরা হাইকোর্টের যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, আমরা প্রথমে যেটা দেখিয়েছি, ওইটার মধ্যে তোমরা আবেদন করে নাও। সেম ক্ষেত্রে ভ্যাকেন্সি মোটামুটি এখানে সেম ভাবেই রয়েছে, কিন্তু ওই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের এখানে যে এখানে যে অ্যাপ্লিকেশন ফিসটা রয়েছে এটা কিন্তু অনেকটাই কম লাগবে। ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশন স্টার্ট ডেটটা এখানে 23 তারিখ 12/2025 থেকে 22 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত হবে। অ্যাপ্লিকেশনটা করার জন্য এখানে যে 2টি ওয়েবসাইট লিঙ্ক দেওয়া হয়েছে, এই 2টি ওয়েবসাইটের মধ্যে থেকে তোমরা করতে পারবে। এবং রিটেন যে টেস্টটা হবে, রিটেন টেস্টটা তোমাদের 15 ফেব্রুয়ারি 2025 থেকে 16 ফেব্রুয়ারি 2025 হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেট এখানে আবেদন করবে, তোমাদের ইমেল অ্যাড্রেসের থ্রুতে তোমাদের কল লেটারটা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটা কিন্তু পাঠিয়ে দেওয়া হবে ডিপার্টমেন্টের তরফ থেকে, অর্থাৎ ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে। তো যারা
এই পরীক্ষার জন্য অর্থাৎ ফেব্রুয়ারি মাসে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির এই যে পরীক্ষাগুলি রয়েছে এই পরীক্ষাগুলির জন্য নোটস নেবে, তোমরা ডাইরেক্টলি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নাও, আমরা কিন্তু তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। এই পোস্টের মধ্যে দেখো তোমাদের অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে হলে তোমাদের নরমালি এখানে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 35 বছরের মধ্যে লাগবে। এরপর তোমাদের এখানে দেখেছি ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এই পোস্টের জন্য তোমাদের নরমালি এখানে ব্যাচেলর ডিগ্রি করা থাকলে 2 ইয়ার্সের, তাহলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্টের মধ্যে তোমাদের করা থাকতে হবে। ঠিক আছে? এরপর যারা এখানে বিভিন্ন রকম পোস্ট যে এর মধ্যে থেকে যারা এখানে সবচাইতে বেশি ক্যান্ডিডেট যারা আবেদন করবে লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টের মধ্যে তোমাদের অবশ্যই ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে এবং তোমাদের কম্পিউটার নলেজ লাগবে এবং 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে যারা হচ্ছে তোমরা আবেদন করতে পারবে। মাধ্যমিক পাশের জন্য যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে কুক পোস্টের মধ্যে আবেদন করতে পারো, মাধ্যমিক পাস দিয়ে প্লাস আইটিআই সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 32 ইয়ার্সের মধ্যে এজ হলে তোমরা আবেদন করতে পারবে। সেম ভাবে তোমাদের এমটিএস পোস্ট রয়েছে যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা এই পোস্টটির মধ্যে আবেদনটা করতে পারবে। ঠিক আছে? মাধ্যমিক পাস এবং আইটিআই পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এবং ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট পোস্ট রয়েছে। এই দুটি পোস্টের মধ্যেও তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা উচ্চ মাধ্যমিক পাস আউট করে গেছো উইথ সায়েন্স টিমের মধ্যে তোমরা কিন্তু এই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে? তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা এখানে অনেকদিন ধরে আমাদেরকে বলছো যে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির রিক্রুটমেন্ট প্লাস এখানে ত্রিপুরা হাইকোর্টের রিক্রুটমেন্ট কোনটা সবচেয়ে ভালো? তো আমি এখানে বলে দিই এখানে কিন্তু সবগুলি রিক্রুটমেন্টই ভালো, কিন্তু তোমরা যারা এখানে অ্যাপ্লিকেশন ফিস নিয়ে চিন্তায় রয়েছে তাহলে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা যদি তোমরা মেনটেন করতে পারবে, যদি করতে পারো সেক্ষেত্রে তোমরা ত্রিপুরা ইউনিভার্সিটি রিক্রুটমেন্টের মধ্যে অ্যাপ্লিকেশন করে থাকো। আর যদি তোমরা এখানে চাও যে তোমরা অ্যাপ্লিকেশন ফিসটা কম দিয়ে তোমরা অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে তোমরা হাইকোর্টের রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে? কিন্তু হাইকোর্টের রিক্রুটমেন্টের মধ্যে আবেদন করলে তোমাদের কি হবে? হাইকোর্টের এই যে রিক্রুটমেন্ট নোটিফিকেশনটা আমরা দেখিয়েছিলাম, হাইকোর্টের নোটিফিকেশনের মধ্যে এখানে আবেদন করলে তোমাদের কোনো রকম টাইম ডিউরেশন নেই। অর্থাৎ কবে নাগাদ এক্সাম হবে এই বিষয়ে কোনো রকম কিন্তু এখানে কিছু বলা হয়নি। কিন্তু সেম ভাবে তোমরা দেখো ত্রিপুরা ইউনিভার্সিটির এই নোটিফিকেশনের মধ্যে তোমাদের এখানে যে কবে নাগাদ এখানে এক্সাম হবে এটা সম্পর্কে কিন্তু বলা হয়েছে। ঠিক আছে? তো একটা নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু শেষ করতে এখানে পারবে। এরপর তৃতীয় নোটিফিকেশন যেটা হচ্ছে এটা হলো তোমাদের এসবিআই এর মধ্যে থেকে এসবিআই ক্লার্ক পোস্টে ত্রিপুরার মধ্যে থেকে ভালো মানের একটা ভ্যাকেন্সি রয়েছে। এখানে এসবিআই এর মাধ্যমে যে নোটিফিকেশনটা দেওয়া হয়েছিল, এখানে সবচেয়ে ভালো যে পোস্টটা সেটা হচ্ছে জুনিয়র অ্যাসোসিয়েট, যেটা কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস অর্থাৎ ক্লার্ক পোস্টের যে রিক্রুটমেন্টটা হচ্ছে এটা। এখানে তোমরা 17 তারিখ 12 মাস 2024 থেকে 7 তারিখ জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। সম্পূর্ণ অনলাইন অ্যাপ্লিকেশন হবে এবং এখানে তোমাদের বলে দিই নর্থ ইস্ট অর্থাৎ ত্রিপুরার জন্য টোটাল এখানে পোস্ট সংখ্যা রাখা হয়েছে 65 পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে? এবং তোমরা কিন্তু এখানে বেঙ্গলি এবং ককবরক এবং ইংলিশ এবং হিন্দি এই ল্যাঙ্গুয়েজগুলিতে তোমরা এক্সাম দিতে পারবে। ত্রিপুরা থেকে যারা আবেদন করবে তোমরা কিন্তু এখানে ত্রিপুরার আগরতলার মধ্যে তোমরা এক্সামটা দিতে পারবে। ঠিক আছে? ত্রিপুরা থেকে যারা আবেদন করবে ত্রিপুরার মধ্যে এক্সাম হবে এবং তোমাদের বলে রাখি ত্রিপুরার মধ্যেই ত্রিপুরার যে এসবিআই ব্রাঞ্চগুলি রয়েছে ওই ব্রাঞ্চগুলির মধ্যেই তোমাদের পোস্টিং হবে। ঠিক আছে? এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের প্রথমত এখানে অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে তোমাদের এসটিএসসি এবং এসটিএসসিদের জন্য তোমাদের কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবং জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের জন্য ৭৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি সেখানে দিতে হবে। প্লাস এখানে অ্যাপ্লিকেশনের জন্য তোমাদের কি ক্রাইটেরিয়া রয়েছে এবং তোমাদের এখানে শুধুমাত্র তোমরা ব্যাচেলর ডিগ্রি অর্থাৎ তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকলে তোমরা প্রত্যেক ক্যান্ডিডেট কিন্তু আবেদনটা করতে পারবে। ঠিক আছে? তো এই যে সুবর্ণ সুযোগগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই এগুলি মিস আউট করবে না। এই ৩টি নোটিফিকেশন আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি। একটা হচ্ছে এসবিআই এর তরফ থেকে, দ্বিতীয়টা হচ্ছে তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির তরফ থেকে, আরেকটা হচ্ছে তোমাদের ত্রিপুরা হাইকোর্টের তরফ থেকে। তোমরা যেই নোটিফিকেশনটা তোমাদের এখানে সুইটেবল মনে হবে তোমরা কিন্তু এটার মধ্যে এই ৩টির মধ্যে আবেদন করে নেবে। ঠিক আছে? তো আজকের মতো আমরা ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যদি তোমাদের এই ভিডিওতে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।